ও ম্যাডাম, সিটটা ছাড়ুন। সিট ছাড়বো কেন? কারণ ওই সিটটা আমার। তুমি অন্য কোথাও গিয়ে বসো। অন্য কোথাও বসবো মানে? আপনি আপনার সিটে গিয়ে বসুন। আমি জানালা না হলে বসতে পারি না, নয়তো উল্টি হয়ে যায়। ছি, এমন করলেন কেন? এমনি। কি রে, ভালো আছিস? হ্যাঁ ভালো আছি। তো রাস্তা তো দেরি হলো কেন? আর বলিস না, বাসটা এত আস্তে আস্তে চলছিল, মনে হচ্ছে পিপি চলছি। ও তুমি এখানে? হ্যাঁ। সামান্য 20 টাকার জন্য তুমি আমার বাড়ি পর্যন্ত চলে এসেছো? আরে তুমি ভুল ভাবছো। কিরে, কার সঙ্গে কথা বলছিস? আরে সেলিম, তুই? হ্যাঁ, ভিতরে আই। দে ব্যাগটা আমাকে দে। আর তোর এত দেরি হলো কেন? আর বলিস না, বাস থেকে নেমে তো ঠিকানা খুঁজতে খুঁজতে দেরি হয়ে গেল। মা, ও মা, কোথায় গেলে? এটা কে? মা, এটা আমার বন্ধু সেলিম, বহরমপুরে বাড়ি। আমরা একসাথে কল্যাণ ইউনিভার্সিটিতে পড়তাম। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম। যা বাবা, অনেক দূর থেকে এসেছো, ফ্রেশ হয়ে নাও। চল। হাসি, হাসি। কি হলো মা? এই চাটা তো সেলিমকে দিয়ে আই, আমি বাসনগুলো মেজে নিই। ঠিক আছে। মিস্টার, বাচ্চা আমার সঙ্গে খুব দুষ্টামি করেছো। দাঁড়াও, দেখাচ্ছি মজা। এই যে, এই নাও চা। থ্যাংক ইউ। চাটা কেমন হয়েছে? খুব সুন্দর। এটা চা না লঙ্কার শরবত? সরি সরি, আমি মনে হয় ভুল করে চায়ের জায়গায় লঙ্কা গুঁড়োর পানিটা নিয়ে চলে এসেছি। আমি এক্ষুনি চা এনে দিচ্ছি। না না থাক, আনতে হবে না। চায়ের জায়গায় কি এনে তো ঠিক নাই। কি? না কিছু না, তুমি যাও। সোহেল, এই সোহেল। আরে মডেল মশাই, আপনি বসেন। থাক, আমি এখানে বসতে আসিনি। তাহলে কি জন্য এসেছেন? ভেবেছিলাম আসবো না, কিন্তু তোর আর তোর বন্ধুর আচরণে আমাকে আসতে হলো। কি এমন হয়েছে বলবেন তো? কি হয়েছে? এই, তোরা ভেতরে আয়। ওদের এই অবস্থা কে করলো? কেন বেকার? কিছুই জানিস না? এই সব কিছু তোর গুণধর বন্ধু করেছে। আর কেন করেছে তুই জানিস? কেন করেছে? তোর বোনের জন্য। মডেল মশাই, কথাগুলো একটু ভেবেচিন্তে বলুন। আমি ভেবেচিন্তেই বলছি। তুই জানিস না তোর বোনের সাথে তোর বন্ধু নীতিশ পিতিশ আছে। দেখিস পিঠে আমার বাচ্চা টাচ্চা নেই তো। এ কি বলেন মশাই? আপনি সব কি বলছেন?
ঠিকই বলছি। সোহেল, কান খুলে শুনে রাখ, তোদের 1 সপ্তাহ সময় দিলাম। এই 1 সপ্তাহের মধ্যে আমার পাওনা টাকা না দিলে তোর জমি, ভিটে, মাটি, বাড়ি সব ছাড়তে হবে। কথা যেন মনে থাকে। আর হ্যাঁ, 1 সপ্তাহ মানে 1 সপ্তাহ। সেলিম, আমার মনে হয় তোর এখানে থাকাটা নিরাপদ নয়। সেটা আমিও জানি। তাহলে তুই এক কাজ কর, আজ রাতের ট্রেনেই তুই বাড়ি ফিরে যা। চলে যাবো বলছিস? হ্যাঁ রে, আমাদের বিপদ হলে হোক, কিন্তু তুই আমার বন্ধু, তোর ক্ষতি হোক সেটা আমরা কখনোই চাইবো না। আচ্ছা, ঠিক আছে। সোহেল, তুই এটাকে ঠিক করছিস? এছাড়া আমার কাছে আর কোনো উপায় নেই মা। আন্টি, আমি আসছি। আর আমার জন্য আপনাদের যে সম্মানের হানি হয়েছে তার জন্য সত্যি আমি খুব দুঃখিত। না না বাবা, তুমি এসব কেন বলছো? সোহেল, আসছি রে ভাই, সাবধানে যাস। আসছি। হুম।